প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য 2016 এসএলএসটি থেকে বিগ নিউজ। কার্যত নোটস অফ আর্গুমেন্টসকে কেন্দ্র করে এবার কিন্তু তৎপরতা তুঙ্গে। বিষয়টা কিন্তু জোরালো। অবশ্যই এই ভিডিওর মধ্যে সবটা আলোচনা করছি বিস্তারিত। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল মামলার শুনানি পর্ব শেষে আরও একবার সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে আগামী সোমবার নোটস অফ আর্গুমেন্টস জমা করবে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। শীর্ষ আদালতে কমিশন ইতিমধ্যেই নানান অভিযোগে বিদ্ধ হয়েছে, তবে সময়ের অভাবে সেই সব অভিযোগের জবাব দেওয়া কিন্তু যায়নি, এমনটাই দাবি কমিশনের। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এসএসসির সম্মানীয় আইনজীবী মহাশয় সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয়ের কাছে আর্জি জানান যে নোটস অফ আর্গুমেন্টস পেশ করার। তো সেই দিক থেকে মহামান্য আদালত তাতে কিন্তু সম্মত হয়েছেন। এই উদ্যোগে অবশ্যই বঞ্চিত চাকরি প্রার্থীদের পাশাপাশি 2016 বিজ্ঞাপনের চাকরি পাওয়া শিক্ষক শিক্ষিকাদের একটা অংশ প্রশ্ন তুলছেন যে শুনানি পর্ব শেষ হয়ে যাওয়ার পরও কেন নতুন করে এসএসসি আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন। শীর্ষ আদালতে এসএসসির বিরুদ্ধে শেষ দুদিনের শুনানিতে অসংখ্য অভিযোগ তুলেছেন বঞ্চিতদের চাকরি প্রার্থীদের সম্মানীয় আইনজীবীরা। তার মধ্যে রয়েছে যোগ্য অযোগ্যের আলাদা করতে না পারা, অযোগ্যদের সংখ্যা নিয়ে কার্যত রাজ্য সরকারের এবং কমিশনের তালিকার ক্ষেত্রে পার্থক্য রয়েছে প্রচুর। অভিযোগ মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি দ্বয় যেমন সম্মানীয় দেবাংশু বসাক মহাশয় এবং সম্মানীয় বিচারপতি সাব্বার রশিদি মহাশয়ের সঙ্গে সহযোগিতা করেনি কমিশন। পাশাপাশি অভিযোগ যে কমিশন নাকি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে একাধিকবার অযোগ্যদের তালিকায় বদল করেছে। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের শুনানিতে এইসব অভিযোগের জবাব দেওয়ার কোনো সময়ই পায়নি এসএসসি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। কার্যত সব মিলিয়ে দুদিনে মাত্র 18 মিনিট মতো সওয়াল করেছেন কমিশনার সম্মানীয় আইনজীবীরা। এমনকি শেষ দিনে 10ই ফেব্রুয়ারি মাত্র 3 থেকে 3.5 মিনিট মতো সময় পেয়েছেন কমিশনের সম্মানীয় আইনজীবীরা। তো কমিশনের বিরুদ্ধে ওঠা এইসব অভিযোগের জবাব দিতে আগামী সোমবার জমা পড়বে নোটস অফ আর্গুমেন্টস। যদিও বঞ্চিত চাকরি প্রার্থীদের সম্মানীয় আইনজীবী সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় সব দাবি খারিজ করে বলেন যে মামলার শুনানি মিটে যাওয়ার পরও এসএসসি যে নতুন করে নোটস অফ আর্গুমেন্টস দিচ্ছে সে ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই, এমনকি আমাদের নোটিশও করা হয়নি। তিনি জানান, মামলার লাইভ স্ট্রিমিং দেখলেই বোঝা যাবে যে কমিশন, রাজ্য এবং মধ্যশিক্ষা পর্ষদ কতক্ষণ ধরে বলবার জন্য সময় পেয়েছেন। কমিশন সূত্রে যে বিষয়টি জানা গিয়েছে, সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে, যে কর্মরত যোগ্য শিক্ষকদের ন্যায় বিচার দিতেই এসএসসির বিরুদ্ধে শেষ মুহূর্তে ওঠা অভিযোগ খণ্ডনে গত মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চে অঙ্কিতা অধিকারীর মামলার শুনানি চলাকালীন সময় তাঁদের আইনজীবীরা সময় চেয়েছেন। তাছাড়া মহামান্য আদালতের শুনানির পর নোটস অফ আর্গুমেন্টস জমা দেওয়া খুবই প্রচলিত একটা পদ্ধতি। তো মহামান্য কলকাতা হাইকোর্টে গত বছর আপার প্রাইমারির ক্ষেত্রে 14,339টি পদের নিয়োগ ঘিরে কার্যত শুনানি পর্বের পরও এসএসসির তরফে নোটস অফ আর্গুমেন্টস জমা দেওয়া হয়েছিল। পিটিশনারদের তরফে দাবি, তাদের 15 জন সম্মানীয় আইনজীবীকে 30 মিনিট সময় দেওয়া হয়েছে। যাদের একবার চাকরি বাতিল হয়েছে, আবার বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে, অথবা নির্দোষ হলেও যাদের নিয়ে অকারণে মহামান্য আদালতে প্রশ্ন তোলা হয়েছে তাদের হয়ে জবাব দিতেই এমন নোটস অফ আর্গুমেন্টস জমা দেওয়া হচ্ছে। অবশ্য স্বশাসিত সংস্থার সম্মানীয় আইনজীবীরাও স্বীকার করেছেন যে নোটস অফ আর্গুমেন্টস জমা দেওয়ার প্রসঙ্গে সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয় জানান, এত তো আর্গুমেন্টস হলো, আবার কেন? এসএসসির সম্মানীয় আইনজীবী বলেন যে আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে, তার জবাব দিতে পারেনি সুপ্রিম কোর্টে, তাই এই পদক্ষেপ। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে আসলো। তো এসএসসির তৎপরতা এখন তুঙ্গে, দেখা যায় পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকালে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।